বেনাপোল সীমান্তে আবারও বেড়েছে যাত্রী দুর্ভোগ। 13টি স্পটে লাইনে দাঁড়িয়ে হচ্ছে যাত্রীদের। অসুস্থ হয়ে পড়েছেন অনেক যাত্রী, বাড়ছে দীর্ঘ লাইন। এসব বিষয়ে বিস্তারিত সীমান্তে আবারও বেড়েছে যাত্রী দুর্ভোগ। ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতে ইমিগ্রেশন এসে চরম ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু, বৃদ্ধ সহ অসুস্থ রোগীরা। 13টি স্পটে লাইনে দাঁড়াতে হচ্ছে এসব যাত্রীদের। ফলে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোদে ঝড় বৃষ্টিতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হচ্ছে এসব যাত্রীরা। কাস্টম ইমিগ্রেশন কিছু এনজিও সদস্যদের কারণেও অনেকে হচ্ছেন হয়রানির শিকার। ক্যান্সার পেশেন্ট, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ যাত্রীদেরও মিলছে না সেবা। সবাইকে করা হচ্ছে একই রকম। অনেকে আসছে, সব বাচ্চাদের নিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। কোন জায়গায়, এটা কোন পাশে? ওই পাশে এখান থেকে প্রচুর ভিড়। আসলে আপনাদের কষ্টটা কি? খুব কষ্ট, দাঁড়ানো, বাচ্চাদের কষ্ট, নিজেদের অসুস্থ মানুষের কষ্ট। আর এই যে একজন অসুস্থ হয়ে গেল আপনাদের সাথে দেখে চাপাচাপিতে অসুস্থ হয়ে গেছে। চিকিৎসার জন্য আমরা মরেই যাই। এই মেডিকেলগুলো এগুলো আগে ছাড়ে না, কোনো সিস্টেম নেই। লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ বা কষ্টের ভোগান্তি যেন শেষ নাই। বৈধ পথে যাত্রী দুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। চেকপোস্ট এলাকায় বাড়ছে পাসপোর্ট যাত্রীদের দীর্ঘ লাইন। হয়রানি লাঞ্ছনার শিকার হচ্ছে তারা। আমার লাগে যে তো তেমন কিছু নাই, তো আমার প্রয়োজন নাই, আমি খালি বেড়ে যাবো। তারপরে বললো না, কিছুই বেড়াতে পারবে না। লাস্টে টাকা দিলাম, দেওয়ার পরে তা উনিরা মানছেন না। মানার কারণে লাস্টে টাকা আমি চলে টাকা অনুমান 5,000-6,000 টাকা মতো ছিল আমার কাছে, সব নিয়ে গেছি। এসব বিষয়ে বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি। বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনে ভারতের প্রেক্ষাপোল ইমিগ্রেশনে 150 জনবল বৃদ্ধি করা হলেও ভারতাংশ ইমিগ্রেশনের দীর্ঘতার কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কাস্টম ইমিগ্রেশনের সামনে ছাড়াও সীমান্তের জিরো লাইনে প্রতিনিয়ত বাড়ছে যাত্রীদের দীর্ঘ লাইন। বাংলাদেশ ইমিগ্রেশনে যাত্রীদের পাসপোর্টের কাজ যদি সম্পন্ন করা হলেও ভারতের ইমিগ্রেশনের সব ডেস্কে পুলিশ অফিসার না থাকায় এবং কাজের দীর্ঘতার কারণে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে আটকে থাকতে হচ্ছে। এখানে বিজেপি হয়রানি কম হলেও বিএসএফ হয়রানি বাড়ছে বহুগুণ। ফলে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এই থেকে সুরাহে কর্তৃপক্ষের সুদৃষ্টি চেয়েছেন যাত্রীরা। চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা, শিক্ষা সহ বিভিন্ন কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করেন 7 থেকে 9,500 যাত্রী। কতিপয় অসাধু সদস্যদের বকশিসের দায় নামে করছে মোটা অঙ্কের অর্থ। আমি ঢাকাতে ইন্ডিয়া কলকাতাতে গেছি মেডিকেল ট্রিটমেন্টের জন্য। আমার ট্রিটমেন্ট করা শেষ, আমি চলে আসছি। এখন আসার জন্য ফ্যামিলির জন্য কিছু মাল সামানা আনছি। বড় ফ্যামিলি, আত্মীয় স্বজন 2-1 পিস করে গিফট দিব। এখানে আনছি ইমিগ্রেশনে। আমার ইন্ডিয়া ইমিগ্রেশনে আটকায় না, বাংলাদেশ ইমিগ্রেশনে আটকায় আমাদের 10,000 টাকা রাখছে। 10,000 টাকা রাখার পরে ইনকাম ব্যাক কেজি 1200 টাকা। আমি যদি 1 কেজি মাল যদি 1200 টাকা রাখেন, মালের দাম কত? পরে আপনি নিলেন না, নিলে আপনাকে এগুলি দেওয়া হবে। কি বলে ওই যে কি ডিএম দেওয়া হবে। তারপরে এখন কি করবো, টাকা নাই, পয়সা না। 5,000 টাকা, 5,800 টাকা আছে, না দিবে না। পরে বিকাশে 5,000 টাকা এনে 10,000 টাকা দিয়ে সারিয়ে আনছি। 800 টাকা আমার গাড়িটা ফেল হয়েছে, ডাইরেক্ট গাড়ির টিকিট গাড়িও ফেল করছি। আমাকে হরানি করিয়ে 10,000 টাকা গাড়িটা এর পরে ইমিগ্রেশন করার বাইরের পরও প্রত্যেক ধাপে 200, 300, 100 এরকম। এই যে বাড়িয়ে গেছি, এইখানে 500 টাকা। দালাল দেওয়া, এরা কি সরাসরি নেয় কিনা? দালাল দেওয়া সিন্ডিকেট লোক আছে না, আপনার এখানে বলে। যাত্রী হচ্ছে ক্ষতিগ্রস্ত, বাড়ছে ভোগান্তি। এ থেকে পরিত্রাণ চান ভুক্তভোগী যাত্রীরা। ইমিগ্রেশন ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে বেড়েছে ভারতে যাত্রী গমন। যাত্রী সেবায় আন্তরিকভাবে কাজ করছেন তারা। কোনো অনিয়ম পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। যাত্রীদের অভিযোগ, ভারতে বাংলাদেশ প্রবেশ মুখেই প্যাসেঞ্জার টার্মিনালের সামনে, ব্যাংক বুথের সামনে, কাস্টম চেকের সামনে, কাস্টম চেকের পরেই পাশের পুলিশ ও আনসার সদস্যরা চেক করছেন।
পরে ইমিগ্রেশন ভবনের সামনে ইমিগ্রেশন কাস্টম চেক ও পাসপোর্টে সিল করতে 2 দফায় দাঁড়াতে হয় লাইনে। পরে বিজিবি ও কাস্টম চেকে পরেই মোমাসল্যান্ডে। এ সময় বিএসএফ এর 2 দফা চেক করা হয়। পেট্রোপোল কাস্টম ইমিগ্রেশনও 2 দফায় লাইনে দাঁড়াইতে হয় ঘন্টার পর ঘন্টা। চেকের পর যাত্রীরা যেতে পারেন গন্তব্যে। তবে ভারত অংশে 3 থেকে 4টি স্পটে চেক করা হলেও বাংলাদেশ অংশে দ্বিগুণেরও বেশি স্পটে চেক করায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে বহুগুণ। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার, নিরাপত্তার অজুহাত সহ বিভিন্ন কারণে হয়রানির মাত্রা বাড়ছে দিন দিন। প্রশাসনের সেবা নামেও ভোগান্তি বাড়ছে। আধুনিক স্ক্যানার সেবা থেকে বঞ্চিত হচ্ছে যাত্রীরা। তবে এসব বিষয়ে বন্দর কাস্টম ও ইমিগ্রেশন সংশ্লিষ্টরা বলেন যাত্রী সেবায় সব ধরনের সহযোগিতা দিচ্ছেন তারা। আগের চেয়ে যাত্রী সেবা বাড়ছে বলে জানান কাস্টম বন্দর সংশ্লিষ্ট। এসব বিষয়ে ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, নিয়মিত যাতাকালে পিষ্ট হচ্ছেন যাত্রী। ভারতের দীর্ঘতার কারণে এসব বিষয়ে দুদেশের কর্তৃপক্ষকে বারবার বললেও কাজ হচ্ছে না বলে জানান তিনি। বিশ্বে যাত্রী সেবার মান বেনাপোল পেট্রোপোল সীমান্তে লঙ্ঘিত হচ্ছে বলে জানান তিনি। দুদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন এই দুদেশের বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান।